আমার সাথে পালানো লাগতো। কথা বলছে কোথায় গেলেন সেই ফিটনেস, সেই লাইসেন্স নেই আর, এখন সব শুকিয়ে গেছে। সেদিন আমি আদালতে হাজিরা দিতে গিয়েছিলাম, যে দেখি আপা নামতেছে, কিছুই নেই, মুখ একেবারে মনে হচ্ছে পেঁচার মতো শুকিয়ে গেছে। মানে পাশাপাশি তো নিয়ে যায়, ওনারা তোলে আর আমারে নামায়। জিজ্ঞাসা করতে গেলাম, আপা কেমন আছে? আর ফিটনেস নেই, লাইসেন্সও নেই, এখন থাকেন পড়ে। এখন কয়েকজন পাগল হয়ে গেছে দেখছি, এই মানুষগুলো ইমান ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে কথা বলছে। এই কিশোরগঞ্জের একজনের নাম শুনছি আমি, দেখতে পাচ্ছি, এই লোকটার নাম ফজু পাগলা। পাগল হয়ে গেছে, এটা পাবনায় পাঠাতে হবে। ৯৬% মুসলমানের দেশে এই লোকটা যা আরম্ভ করেছে আলেমদের বিরুদ্ধে, এই দেশটাতে আবার আগুন লাগাবেন নাকি আপনি? কয়েকদিন আগে শুরু করেছিল হারুন আঙ্কেল। এই হারুন আঙ্কেল মানে ওইটা না, ওই আরেকটা আছে চাঁপাইনবাবগঞ্জের, ওইটা হারুন আঙ্কেল। ওইটা আর ওনার বউ দুইজন মিলে আরম্ভ করেছিল। আমার মনে হয় শয়তান এদেরকে মাঝে মাঝে নাড়া দেয়। এক কথা বলছে না কেন? এরা ইমানের দাবি করতে ১৫.৫ বছর দেখতাম মাঝে মাঝে কোরআনের আয়াত দিয়ে কথা বলতো। ইমান এনেছে কিন্তু তাগুত ছেড়ে না দিয়ে। আমি যে বারবার প্রথম থেকে বলছি না, যে মানুষের তৈরি করা আইন যারা দুনিয়ায় কায়েম করতে চায়, বিজয় করতে চায়, এটা সবচাইতে বড় অনর্থক কাজ। আপনি এই কাজে থাকবেন কোন কারণে? এখন যদি মরে যান আপনি তো চির জাহান্নামী। আমার বিশ্বাস হচ্ছে না যে আপনি জাহান্নামে যাবেন। সূরা নাহলের এই যে ৩৬ থেকে ৩৮ আয়াতগুলো পড়ে বাংলায় মিলান, যান আপনি কোথায় যাবেন নিজেই টের পাবেন। এখানে ঈমান যারা আনতে চান আগে তাগুত ছেড়ে দেন। এই দেলাওয়ার ভাইয়ের মতো, মাসুদ ভাইয়ের মতো ঈমান আনতে হলে আগে তাগুত ছেড়ে দেন। তামাম দুনিয়া একদিকে যাবে, আপনাকে টলাতে পারবে না। আমিলুস সালিহাত, সালিহাত মানে আমরা মনে করি নেক কাজ শুধু, সৎ না। সালেহ মানে যোগ্য। সালেহ মানে কি? যারা আরবি গ্রামার জানে, আধুনিক ব্যাখ্যাগুলো বের হচ্ছে। সালেহ মানে যোগ্য। আমাদের যোগ্যতা অর্জন করা লাগবে। আজ সিয়ার বাংলাদেশে ১৬টা ২৮টা সিয়ারই এখনো আছে, কিন্তু যোগ্যতা সম্পন্ন মানুষ নেই। কথা বলছেন না কেন? কারণ এতদিন যারা ছিল তারাই আছে, তাদেরকে এখন আমার মনে হয় সংস্কার চলছে, সবগুলোকে ওখান থেকে নামিয়ে যারা বৈষম্যের শিকার ছিল এতদিন তাদেরকে বসাতে হবে। কিন্তু এই মানুষগুলো যোগ্য হওয়া লাগবে। যোগ্যতা সম্পন্ন মানুষ যদি আপনি বসাতে না পারেন, এই পৃথিবী দুর্নীতি মুক্ত করতে পারবেন না। যদি আমরা ঈমান আনতে চাই তাগুত ছেড়ে দিয়ে এবং যোগ্যতা অর্জন করি, ফালাহুম, তাদের জন্য আল্লাহ বলেন মাওয়াহুম, ফালাহুম জান্নাতুল মাওয়া, তার জন্য আমি জান্নাতুল মাওয়া রেখে দিলাম। এখন মাওয়া কি? আমরা অনেকে মনে করি জান্নাত, এটা জান্নাতের একটা দরজার নাম। মাওয়া কি বলেন তো? এখানে জান্নাত কয়টা? একটা। জান্নাতের দরজা বা স্তর ৮টা না ১০০টা পেয়েছি আমি। ৮টা আমরা প্রসিদ্ধ জানি, তার ভেতরে মাওয়া একটা। তার মানে ঈমান আনার পরে আমলে সালেহ যোগ্যতা অর্জন যদি করতে পারেন, আপনাকে আল্লাহ এমন একটা জান্নাতে প্রবেশ করাবে, নুজুলাম বিমা কানু ইয়ামালুন। আপনার এই কাজ কারবারের কারণে এটা আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি। এজন্য জান্নাতি মানুষের কাজ আর জাহান্নামী মানুষের কাজ। ওয়াম্মাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুমুন নার, যে মানুষগুলো ফাসেক, পাপাচার, তাদের জন্য আল্লাহ আগুন বানিয়ে রেখেছেন। বলেন নাউজুবিল্লাহ। আমরা অনেকে এই দেশে মনে করি যে যা করি করি, কালেমা তো পড়েছি, জান্নাতে একদিন যাবই। আরে ভাই, জান্নাতে আপনি যাবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু কালেমা তো টিকিয়ে রাখবেন নাকি? কালেমা যদি আপনার টিকে না থাকে, আমি 10টা পয়েন্ট তাফসীর থেকে লিখেছি, একটু দেখেন তো আপনার কালেমা ঠিক আছে কিনা। কোন মানুষ যদি কালেমা টিকিয়ে রাখতে চান, অবশ্যই এই 10টা কাজ আপনার জীবনে থাকলে আপনার কালেমা থাকবে না। মনে করবেন কালেমা কখন নষ্ট হয়ে গেছে। ওযু করলে ওযু যদি ভেঙে যায়, ওযু ভাঙে না? কয়টা কারণে? বলেন বলেন। ঈমান ভেঙে রেখেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, কিন্তু ঈমানও যে ভেঙে যায় আপনি তো জানেন না। এই 10টা কারণে ঈমান ভেঙে যায়। ভাঙা ওযু দিয়ে যেমন নামাজ হয় না, ভাঙা ঈমান দিয়ে জান্নাত পাওয়া।
এক নম্বরে যারা শিরিক করে, এর দলিল আছে সূরা জুমারের 65 নম্বর আয়াতে। আমি দলিলগুলো লম্বা করতে পারছি না। 2 নম্বরে যারা কুফরি করবে, কুফরি মানে গোপন করে রাখা, আল্লাহর বিধান জানার পরে দুনিয়ার কোন স্বার্থ পেয়ে যারা গোপন করে রাখেন তারা কাফের। 3 নম্বরে যারা নেফাক, সব ধর্মকে যারা সমান মনে করে। এই ফজু পাগলা কালকে এই বক্তব্য দিয়েছে, যেটা আমার বাংলাদেশ সব কিছু এই দেশে সমান, ইসলাম ও জান ওই সনাতন ধর্মটা। সনাতন ধর্ম বলতে উনি বুঝিয়েছেন হিন্দু ধর্ম না ভাই। সনাতন মানে পুরাতন। সনাতন মানে কি? এই পৃথিবীতে পুরাতন ধর্ম কোনটা? এই জন্য সনাতন ধর্ম কিন্তু ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম না। ওটা তো নতুন ধর্ম। সনাতন মানে কি? এই পৃথিবীতে 4500 ধর্ম আছে, যারা সব ধর্মকে সমান মনে করেন। আল্লাহ বলেন না, আমার কাছে একটা ধর্ম, তার নাম কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। যারা সব ধর্মকে সমান মনে করেন, আপনার ঈমান চলে গেছে। বলে ধর্ম যার যার উৎসব, আপনার ঈমান আছে? আর এরপরে নবী ছাড়া অন্য কারো আদর্শ যদি কেউ ভালো মনে করে, এদেশে করে না। 5 নম্বরে আল্লাহর বিধানকে যাদের ভালো লাগে না। 6 নম্বরে দ্বীনের বিধানকে নিয়ে যারা কটূক্তি করে, সবগুলো এই দেশই হচ্ছে। 7 নম্বরে যারা জাদুকর, এই এলাকায় সব নেই, তাবিজ তোবাজ করে, জাদু করে মানুষের জীবন নষ্ট করে দেয়। নবীকে পর্যন্ত জাদু করেছিল। এরপরে যারা অমুসলিমদের বিরুদ্ধে না, মুসলমানদের বিরুদ্ধে অমুসলিমদের সাথে হয়ে যারা ষড়যন্ত্র করে, এখন এদেশে এটা প্রকট আকার ধারণ করেছে। এদেশের মুসলমানদের বিরুদ্ধে ভারতের দাদাবাবুদের সাথে মিলিয়ে অনেকে কিন্তু ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। 4টা করেছে এই পর্যন্ত, এই সাল 5 অক্টোবর থেকে আজ পর্যন্ত 4টা করেছে, একটাও সফল হয়নি। আনসার লিখ দিয়ে কথা বলছে না কেন? সচিবালয়ে আগুন লাগিয়ে কে? এরপরে হিন্দুদেরকে দিয়ে একটাও সফল হয়নি, আর হবেও না। যারা মুসলিমদের বিরুদ্ধে অমুসলিমদের সাথে মিলে ষড়যন্ত্র করছেন, আপনার ঈমান ভেঙে গেছে, আপনি যতই হাস করেন। এরপরে বেশি কাউকে ইসলামের ঊর্ধ্বে মনে করা, এই দেশে আমার মনে হয় অনেককে ইসলামের ঊর্ধ্বে মনে করা হতো, এখনো করা হচ্ছে। ইসলামের ঊর্ধ্বে কেউ আছে? 10 নম্বরে যারা ইসলামের কোন বিধানকে যারা ঘৃণা করেন, এটা সূরা সেজদার 22 নম্বর আয়াতে আছে। আমি ব্যাখ্যাগুলো আর লম্বা করতে পারছি না, কারণ আমি এমনিতে অসুস্থ। আমরা যে কথাগুলো বললাম, আমার ঈমান যেন ভেঙে না যায়। ভেঙে গেলে আপনি যতই লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আপনাকে জাহান্নামে আল্লাহ পাঠাবে। বের হতে চাইবেন, আল্লাহ বের হতে দেবে না। এই আয়াতগুলো আমাদের বাস্তব জীবনে আল্লাহ যেন সেট করার তৌফিক দেন। কাফের এবং ঈমানদার দুইটা পথ আলাদা। আমরা ঈমানদারের পক্ষে আছি, কাফেরদের বিপক্ষে আছি। আল্লাহুম্মা আমিন।